হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। প্রত্যেকটা অবশ্যই ইউনিক হবে, টাইম পুরোপুরি মেনটেন হয়ে যাবে, ক্যালকুলেশন একদম সোজা হবে। প্রথম কোশ্চেনটা কি বলে দেখো, বলেছে এ একটি কাজ 9 দিনে শেষ করতে পারে, বি এর কর্মদক্ষতা এর চেয়ে 50% বেশি হয়। এই ভাষাটা শুধু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বি একা কাজটি কদিনে শেষ করবে বলেছে, কর্মদক্ষতা বলেছে এর থেকে 50% বেশি। তাহলে এ যদি আমাদের 150 লাগে, তাহলে পরে বির লাগবে কত? 100। এটাকে ছোট করে লিখে দেবো, ডিরেক্ট টাইমে চলে এলাম, ঠিক আছে? ওয়ার্কের ইফিসিয়েন্সি থেকে চেঞ্জ করে টাইমে যাওয়ার দরকারই নেই। তাহলে আমাদের কি বলেছে দেখো, এ কাজটি কদিনে করছে? এ 3-এর জায়গায় 9 দিনে করছে। তাহলে কত গুণ? 3 গুণ। জাস্ট আমরা বিটাকে 3 গুণ গুণ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে পরে 6 দিন, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, যদি বুঝতে পারবে তখন একদমই সোজা মনে হবে। প্রত্যেকটা কোশ্চেন আমরা এইভাবেই করাবো, কোনো আমাদের স্পেস লাগে না বেশি। ম্যাথ করাতে আমাদের শর্টেই হয়ে যায়, প্রত্যেকটা ম্যাথ হয়ে যায়। দেখো 2 নম্বরের কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন। বলেছি এ একটি কাজ 8 দিনে শেষ করে, এর কর্মদক্ষতা বি এর থেকে 50% বেশি। এ যে তার কর্মদক্ষতা বি এর থেকে 50% বেশি, ঠিক আছে? বি এর 3 লাগলে এর 2 লাগবে, ঠিক আছে? শুধু এটা বুঝতে হবে, টাইম। ডিরেক্ট আমরা টাইমের ভিতরে চলে আসবো। পরবর্তী ক্ষেত্রে এ কি বলেছে? এ 8 দিনে করবে, 2-এর জায়গায় এ করছে 8 দিনে। তাহলে বি সেই কাজটি কদিনে করবে? 12 দিনে। বিউকে আমরা ডিরেক্ট 4 দিয়ে গুণ করে দেবো। বিকে 4 দিয়ে গুণ করলে কত আসে? 12 আসে। দেখো অপশন। তো এই কোশ্চেনটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে সোজাভাবে অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা প্রথমে ওয়ার্ক রেফারেন্সে যাবো, তারপরে টাইম রেফারেন্স চেঞ্জ করবো, জাস্ট বোঝানোর জন্য। বলেছে এর কর্মদক্ষতা বি এর থেকে 40% বেশি এবং সি এর কর্মদক্ষতা বি এর থেকে 20% কম। এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রথম লাইনটা শুধু দেখো, বলেছে এ এর কর্মদক্ষতা বি এর থেকে 40% বেশি এবং সি এর হচ্ছে বি এর থেকে 20% কম। তাহলে আমরা পুরো এটাকে বিটাকে 100 ধরবো। 40% বেশি মানে এটা 140 হয়ে যাবে, এটা 20% কম না, ডিরেক্ট কমিয়ে দেবো, 80 করে দাও, কোনো সমস্যা নেই, সোজা হয়ে বেরিয়ে যাবে। এটা ছোট করে নাও ক্যালকুলেশন, যাতে সোজা হয়ে যায়। ছোট করলে এটা 7 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 4 হবে। যখন আমরা টাইমের এফিসিয়েন্সিতে যাবো তখন কি করব দেখো, 3 জন রয়েছে বলে 2 জন হয়তো ডিরেক্ট বেরিয়েছে, 3 জন বোঝানোর জন্য আমরা লিখছি এত কিছু। 3 জনের ক্ষেত্রে যখনই আমরা এ বার করবো তখন এটাকে বাদ দিয়ে যে দুটো আছে সেগুলো গুণ করে দাও, ঠিক আছে? তাহলে 5 × 4, এটা এ হয়ে গেল। যখন আমরা বি বার করবো তখন বিটাকে বাদ দিয়ে দেখো 7 আর 4, এই দুটো গুণ করে দেবো। যখন সি বার করবো তখন সিটা বাদ দিয়ে 7 আর 5, ঠিক আছে? এবার এটাকে আমরা, এটা 20 হয়ে যাবে, এটা 28 হয়ে যাবে। বিটটা দরকারই নেই আমাদের, সিটটা চেয়েছে, সিটটা দরকার। এ 20 জায়গায় আমাদের কত রয়েছে দেখো, 20 পরিবর্তে রয়েছে 60। তাহলে কত দিয়ে গুণ করলে 60 আসে? এটাকে 3 দিয়ে গুণ করলে 60 আসে, ঠিক আছে? জাস্ট আমরা এটাকে 3 দিয়ে গুণ করবো, সি চেয়েছে তো অ্যান্সার সোজা ভাবে পেয়ে যাবো 105। দেখো অপশানে রয়েছে 105, ঠিক আছে? যখন বুঝতে পারবো তখন এগুলো সোজা মনে হবে। কোশ্চেনটা দেখো, আগের কোশ্চেনটা এই কোশ্চেন সেম টাইপের কোশ্চেন, সেম ট্রিক অ্যাপ্লাই করো, ক্যালকুলেশন একদম সোজা করার চেষ্টা করবো, ঠিক আছে? বলেছে এর কর্মদক্ষতা বি এর থেকে 50% বেশি এবং সি এর কর্মদক্ষতা বি এর থেকে 50% কম। একটি কাজ 50 দিনে শেষ করলে বি কত দিনে করবে? একই সিস্টেম। প্রথমে আমরা কি করব দেখো, এ বি আর সি, এ 100 ধরে নেব, বি তাহলে পরে এ 50% বেশি মানে হচ্ছে এ হচ্ছে 150, এই 50% কম না 100, মিডিল পয়েন্ট থেকে আমরা কম বেশি করবো, এটা মিডিল পয়েন্ট বলে দিয়েছে। দেখো এর কর্মদক্ষতা বি থেকে 50 বেশি, তাহলে পরে বি থেকে 50 যোগ করে দিলাম, এই 50% কম মানে 50 কমিয়ে দিলাম। এটাকে ছোট করে নাও, যদি ছোট করে নেয় তাহলে পরে 0 গুলো আউট হয়ে যায়, তাহলে এটা 3, এটা 2 আর এটা 1 হয়ে যায়, ঠিক আছে? যখন আমরা এ বার করবো তখন এই দুটো গুণ করবো, তাহলে পরে এর জায়গায় 2 হয়ে যাবে, ঠিক আছে? এটা টাইমের এফিসিয়েন্সি চলে এলো, ঠিক আছে? এটা ওয়ার্কের এফিসিয়েন্সি টাইমের,
যখনই আমরা বি বার করবো তখন 3 আর 1 গুণ করবো, যখন সি বার করবো তখন এটা 6। ঠিক আছে, যখনই আমরা এটা পেয়ে যাবো এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। এর জায়গায় কত বলেছে 50, মানে 25 দিয়ে গুণ করতে হয়েছে। ঠিক আছে, তো আমরা 25 দিয়ে গুণ করি তবেই 50 আসবে। তাহলে চেয়েছে কি দেখো, চেয়েছে বি, তাহলে বিকে ডিরেক্ট 25 দিয়ে গুণ করে দেবো। যদি বিকে 25 দিয়ে গুণ করে দেয় তাহলে 75। ঠিক আছে, এগুলো লিখছি কেন যাতে বুঝতে পারো, তার জন্য, নাহলে পরে এগুলো আরো সোজাভাবে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, এত কিছু লেখা প্রয়োজন পড়বে না, শুধু সঠিকভাবে বলেছি। অঙ্ক যখনই বুঝতে পারবো তখন আরো সোজা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন একদমই ইজি হয়ে যাবে। দেখো আমাদের এই কোশ্চেনগুলোকে দেখো, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এক্সামে আসে, এগুলোকে আমরা সোজাভাবে অ্যান্সার করবো। বলেছি এর কর্মদক্ষতা, যে এ তার কর্মদক্ষতা বি এর 2 গুণ এবং বি এর কর্মদক্ষতা সি এর 3 গুণ। তাহলে সি থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, প্রথম লাইনটাই দেখো শুধু ভালো করে। এর কর্মদক্ষতা বি এর 2 গুণ, বি এর কর্মদক্ষতা সি এর 3 গুণ। সিটাকে যদি আমরা 1 ধরি তাহলে বি হচ্ছে 3 হবে, সি এর 3 গুণ বলেছে। এর কর্মদক্ষতা বি এর 2 গুণ, মানে বি যদি 3 হয় তাহলে পরে এ 6 হবে। যদি এটা বুঝতে পারো তাহলে পরে অঙ্ক একদমই সোজা হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার পরবর্তী ক্ষেত্রে কি বলেছে, সি কাজটি যদি 60 দিনে করতে সময় লাগে তাহলে বি কাজটি কদিনে সম্পূর্ণ করবে। কিন্তু এটা কিসের ওয়ার্কের এফিসিয়েন্সি, এটাকে টাইমে চেঞ্জ করতে হবে। যে টাইমে চেঞ্জ করে তাহলে পরে কি বলেছিলাম, এ যখন বার করবো তখন এটা গুণ করে দেবো, এর এফিসিয়েন্সি থেকে ডিরেক্ট টাইম চলে এলো 3। বি যখন বার করবো তখন 6 হয়ে যাবে, আর সি যখন বার করবো তখন আমাদের 18 হয়ে যাবে। তাহলে এটাকে ছোট করা যায়। দেখো 3 দিয়ে করলে পরে 3 6 18, এটা হচ্ছে 3 দুগুণে 6। এটা দেখো ডিরেক্ট আমরা পেয়ে গেলাম এটা, এখান থেকেই বেরিয়ে যাবে। সি কাজ যদি 60 দিনে করে তাহলে পরে দেখো 10 গুণ বেশি টাইম লাগছে। ঠিক আছে, তাহলে 6কে 10 দিয়ে গুণ করছি তবেই 60 আসছে। সি চেয়েছে বি, তাহলে বি রয়েছে 2, 2কে আমরা 10 দিয়ে করলে 20 অ্যান্সার হবে। ঠিক আছে, কত সোজা হয়ে চলে আসছে। ঠিক আছে, যদি সঠিকভাবে তোমরা বুঝতে পারো তোমাদেরও ইজিভাবে অ্যান্সার চলে আসবে। দেখো আমাদের এই কোশ্চেনটাকে দেখো, যতটা পারবো আমরা সোজা করে অ্যান্সার করব। বলেছে এর কর্মদক্ষতা বি এর থেকে 40% বেশি এবং সি এর কর্মদক্ষতা বি এর থেকে 20% কম। তাহলে পরে ডিরেক্ট একইভাবে দেখো, বি যদি আমরা 100 ধরি, এ 40% বেশি মানে হচ্ছে 140, আর সি হচ্ছে 20% কম মানে এটা 80। ঠিক আছে, এটাকে আমরা ছোট করে ডিরেক্ট লিখতে পারবো 7, এটা 0 0 বাদ দিচ্ছি, 5 আর 4, এটা হচ্ছে 3 জনের কাজের এফিসিয়েন্সি। ঠিক আছে, আমরা এখানে টাইমের এফিসিয়েন্সিতে যাওয়ার দরকারই নেই, এখানে 5 দিন ইউনিট থেকে বার করে নেবো। ঠিক আছে, কাজের এফিসিয়েন্সি থেকে বার করবো। আমরা 3 জনে যদি যোগ করে দেয় তাহলে পরে একদিনের কাজ বার হবে 16 ইউনিট। ঠিক আছে, 3 জনে এবিসি একদিনে 16 ইউনিট কাজ করে, কিন্তু তারা একসঙ্গে 5 দিন কাজ করেছে। 5 দিনে কত ইউনিট কাজ করবে, 80 ইউনিট কাজ করবে। ঠিক আছে, 3 জনে মোট 80 ইউনিট কাজ করবে। এখানে কি বলেছে দেখো, এ একা 70% কাজ কদিনে করবে। তাহলে এ যদি 70% করে তাহলে কত ইউনিট কাজ করবে। দেখো এর তো আমরা জানি যে এ 70% কাজ করছে, কত কাজ, টোটাল কাজের মধ্যে টোটাল হচ্ছে 80 ইউনিট কাজ। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলে পারে এর ইউনিটটা বেরিয়ে যাবে। এ কত ইউনিট কাজ করবে, 56 ইউনিট কাজ করবে। ঠিক আছে, এ যদি একাই 56 ইউনিট কাজ করে তাহলে পরে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও 7, 7 8 56, 8 দিন। এই 70% কাজ করতে 8 দিন সময় নেবে। ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, যখনই তুমি একবার বুঝতে পারবে তখনই আর কোনো সমস্যা আসবে না, সোজা হবে অ্যান্সার হয়ে যাবে।